প্রযুক্তির এই অসম যুদ্ধ ইসরায়েলের দীর্ঘদিনের নিরাপত্তার দেয়াল ধসিয়ে দিয়েছে। যে সতর্কতা একসময় প্রাণ বাঁচাতো তা এখন কেবল ধ্বংসের খবর দেওয়ার মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। মধ্যপ্রাচ্যের আকাশ এখন এক নতুন এবং অনিশ্চিত যুগে প্রবেশ করেছে। ফাতাহ 2 কেবল দ্রুতগামী নয়, এটি চরম ধূর্ত। প্রচলিত ব্যালিস্টিক মিসাইলগুলো সাধারণত একটি নির্দিষ্ট ধনুকের মতো বাঁকা পথে চলে, যা রাডার সহজেই আগে থেকে অনুমান করতে পারে। কিন্তু ফাতাহ 2 বায়ুমণ্ডলের ভেতর দিয়ে সার্ফিং বোর্ডের মতো গ্লাইড করে এবং মাঝ পথে নিজের গতিপথ পরিবর্তন করতে পারে। এটি যখন ইসরায়েলি রাডারের চোখে পড়ে ততক্ষণে এটি এমন এক উচ্চতায় চলে আসে যেখানে বড় বড় ইন্টারসেপ্টরগুলো কাজ করে না। এই ব্লাইন্ড স্পট বা অন্ধবিন্দুর সুযোগ নিয়েই এটি কোনো বাধা ছাড়াই লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এর মানে হলো ইসরায়েলের কোটি কোটি ডলারের প্রতিরক্ষা ব্যবস্থা এখন অনেকটা এমন এক জালের মতো যার ফুটো দিয়ে অনায়াসেই বড় মাছ গলে যাচ্ছে। এই 4 মিনিট 20 সেকেন্ডের যুদ্ধ আসলে কেবল সামরিক শক্তির লড়াই নয়, এটি একটি প্রচন্ড মনস্তাত্ত্বিক চাপ। গত 15 বছর ধরে ইসরায়েলি নাগরিকরা যে নিরাপত্তার বোধ নিয়ে বাস করত তা এখন বড় এক প্রশ্নের মুখে। যখন কোনো সতর্ক সংকেত বা সাইরেন ছাড়াই হঠাৎ আকাশ থেকে আগুনের গোলা নেমে আসবে, তখন সাধারণ মানুষের মাঝে তৈরি হবে চরম আতঙ্ক। এই প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব ইরানকে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক নতুন অবস্থানে নিয়ে গেছে। এটি এখন কেবল একটি অস্ত্র নয়, বরং একটি বার্তা, যেখানে বলা হচ্ছে প্রযুক্তির এই অসম যুদ্ধে প্রথাগত ডিফেন্স সিস্টেম এখন অতীত। এই নতুন সমীকরণ ইসরায়েলকে তাদের প্রতিরক্ষা কৌশলে আমূল পরিবর্তন আনতে বাধ্য করবে, যা করতে হয়তো আরো বহু বছর সময় লাগবে। সময় যখন জীবনের চেয়েও দ্রুত দৌড়ায়, তখন শ্রেষ্ঠ প্রতিরক্ষা ব্যবস্থাও নিরুপায় হয়ে পড়ে। ফাতাহ 2 কি তবে আগামীর যুদ্ধের নতুন সংজ্ঞাই লিখে দিল?